কাশ্মীর একটি ভূখণ্ড যা শুধু পাহাড়ে ঘেরা নয়, বরং শত সহস্র প্রশ্ন আর উত্তেজনার কেন্দ্রবিন্দু। আজ জানবো কাশ্মীর যুদ্ধের সূচনা ও তার কারণ। 1947 সালে ভারত ভাগ হয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র হিসেবে গঠিত হয়। কিন্তু কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এর শাসক ছিলেন একজন হিন্দু, রাজা হরি সিং। তিনি চেয়েছিলেন কাশ্মীর যেন সবসময় স্বাধীন থাকে। 1947 সালের অক্টোবর পাকিস্তান সমর্থিত উপজাতি বাহিনী কাশ্মীরে আক্রমণ চালায়। রাজা হরি সিং ছিলেন হিন্দু, যে কারণে তিনি ভারতের কাছে সাহায্য চান। এর বিনিময়ে তিনি কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার চুক্তিতে স্বাক্ষর করেন। ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে শুরু হয় প্রথম কাশ্মীর যুদ্ধ। এই যুদ্ধ কেবল ভূখণ্ড নিয়ে নয়, ছিল ধর্মীয় পরিচয়, রাজনৈতিক অধিকার ও শক্তির লড়াই। কাশ্মীরের ভৌগোলিক গুরুত্ব, ধর্মীয় সংখ্যা নিয়ে দ্বন্দ্ব, পাকিস্তান চায় মুসলিম অধ্যুষিত অঞ্চল, ভারত চায় আইনগত সংযুক্তিকে স্বীকৃতি। জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ থামে, কিন্তু কাশ্মীর দ্বিখণ্ডিত হয়, একাংশ ভারতের নিয়ন্ত্রণে, অন্য অংশ পাকিস্তানের। সমস্যার স্থায়ী সমাধান তখনও হয়নি, যুদ্ধ উত্তেজনা রয়েই যায়। কাশ্মীর আজও দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু। ইতিহাস আমাদের শেখায়, সমাধান শুধু অস্ত্র দিয়ে নয়, বরং বোঝাপড়া ও ন্যায়ের ভিত্তিতে হয়। ইতিহাস জানতে ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।